গত ডিসেম্বরের চেয়ে চলতি জানুয়ারি মাসে দেশের রাজনৈতিক সহিংসতায় হতাহতের সংখ্যা বেড়েছে। রাজনৈতিক কর্মকাণ্ড তেমন না থাকলেও নিজেদের আধিপত্য বিস্তার, অন্তদ্বন্দ্ব থেকে হওয়া সহিংসতা, হতাহতের সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়েছে দুষ্কৃতিকারীদের দ্বারা রাজনৈতিক নেতাকর্মীদের নিহত হওয়ার ঘটনা। মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন MSF এ সম্পর্কিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশের বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত ও MSF এর সংগৃহীত তথ্য অনুযায়ী জানুয়ারিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় পর্যালোচনা করে এই মানবাধিকার পরিস্থিতি মনিটরিংয়ের প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সাংস্কৃতিক ফাউন্ডেশন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে বিভিন্ন পরিস্থিতি আলাদাভাবে তুলে ধরা হয়েছে। রাজনৈতিক সহিংসতায় হতাহত। প্রতিবেদনে বলা হয়, বিএনপির দলীয় কর্মীদের অন্তদ্বন্দ্ব লক্ষণীয়ভাবে বেড়ে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেই চলেছে, যা জনমনে নিরাপত্তাহীনতা ও ভীতির সৃষ্টি করছে। জানুয়ারি মাসে রাজনৈতিক সহিংসতায় 58টি ঘটনায় সহিংসতার শিকার হয়েছে 604 জন। তাদের মধ্যে 10 জন নিহত ও 594 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ। নিহতদের মধ্যে 5 জন বিএনপির, 3 জন আওয়ামী লীগের, 1 জন জামায়াতের ও 1 জন নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। সহিংসতা 58টি ঘটনার মধ্যে বিএনপি অন্তদ্বন্দ্বে 41টি, আওয়ামী লীগের 2টি, বিএনপি আওয়ামী লীগ 12টি, বিএনপি জামায়াত 2টি ও একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে। কারা হেফাজতে মৃত্যু। প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে কারা হেফাজতে মোট 8 জনের মৃত্যু হয়েছে। গত মাসে সংখ্যা ছিল 6 জন। এ মাসে 3 জন কয়েদি ও 5 জন হাজতির মৃত্যু হয়েছে। এ বিষয়ে MSF এর প্রতিবেদনে বলা হয়, কারা অভ্যন্তরে চিকিৎসা ব্যবস্থা উন্নতির পাশাপাশি বন্দীদের নিরাপত্তা নিশ্চিত করে হেফাজতে মৃত্যুর কারণ যথাযথভাবে তদন্ত করে দায়ীদের ব্যক্তিদের বিচারের আওতায় আনা হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।